মনটা ভরে গেল একবারে। আচ্ছা মা, কতদিন পর আমাদের শিমুর মার গলায় এমন ভক্তির গান শুনলাম বলো তো? কি জানিস বড় খোকা, শিমু মা এ বাড়িতে ফিরে আসার পর না এই বাড়ির আনন্দ ফিরে এসছে। হ্যাঁ, আর শিমু মার শরীরে যে শিশুটা বড় হচ্ছে সে যখন এ বাড়িতে আসবে না তখন এ বাড়ির প্রাণ ফিরে আসবে। হ্যাঁ, ঠাকুর যেন তাই করেন ঠাম্মি। আচ্ছা তুমি বলো, কত অশান্তি ঝড় ঝাপটা পেরিয়ে এই বাড়িটা আনন্দ আর শান্তিময় হয়ে গেল। হ্যাঁ, কেন হয়েছে বল দেখি? কেন? আমার বড় বৌমার পাগলামি একটু কমেছে, তাই এ বাড়িতে শান্তি ফিরেছে। বল। এইটা তুমি একবারে ঠিক কথা বলেছো মা, আমার মনের কথাটা একবারে টেনে বলেছো। শান্তি এখন প্রকৃতই শান্তি, ও একেবারে সেই রণচণ্ডী শান্তিপ্রিয়া সেন আর নেই। কাকু তুমি সবসময় এরকম ভাবে বলো না তো, তুমি কিন্তু এরকম ভাবে বললে আমার খারাপ লাগে। কে 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 যেই আমি বাড়ির বাইরে বেরিয়েছি অমনি আমার নামে নিন্দামন্দ শুরু হয়ে গেছে তো। আই শিমুলাই, আই কি করছিল রে এই চানাচুর বুড়ো আর এই মাদার ইন ল? হ্যাঁ, নিন্দা করছিল না আমার নামে? নিন্দা করছিল না? ঝুরি 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 নিন্দা নিন্দা নিন্দামন্দ। নিন্দে না শান্তি কাকিমা। হ্যাঁ, প্রশংসা করছিলাম, ভুরি ভুরি প্রশংসা করছিলাম। বল। সে মাদার ইন ল আপনি নিন্দেই করুন আর প্রশংসাই করুন, আই শান্তিপ্রিয়া সেন তো একই রকম থেকে যাব। নো চানজিং নো চানজিং। কিন্তু এই সময় আমার এখন বিরাট কাজ আছে। 7 পার্টির অ্যারেঞ্জমেন্ট করতে হবে, বুঝতে পারছেন? উল্টো পাল্টা কথা বলে আমার মনের ডিফেন্স একদম ভেঙে দেবেন না। কি ভেঙে দেবো না বললে? আরে বাবা, সেই বুঝে না, মনোবল, ডিফেন্স। শান্তি কাকিমা, ওটা না কনফিডেন্স হবে, মানে হচ্ছে আত্মবিশ্বাস, মনোবল। আর আগে যেটা বললে সেটা অ্যারেঞ্জমেন্ট হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওটাই। আবার পার্টি বড় বৌমা? হ্যাঁ, তোমার পার্টি ছাড়া কি কিচ্ছু মনে আছে না? খালি পার্টি পার্টি। এই জন্যে আমি আশ্রমে চলে যাই, আশ্রমে থাকাই আমার ভালো, আমার আর ভালো লাগে না। জান না তাই জান না, কে বারণ করেছে? দেখছিস বড় খোকা, দেখছিস বড় বৌমা কিরকম আমার বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছে? হ্যাঁ, দেখলি তো, দেখ কিরকম বলছে। দেখো মা, এই তোমাদের শাশুড়ি বউয়ের যুদ্ধ লেগে থাকবে, ওটা চলছে, চলবে। ওর মধ্যে আমাকে চেনো না মা, আমি কার পক্ষ হয়ে ফস করে দু একটা কথা বলে ফেলবো, তখন অন্য পক্ষ একবার ধেয়ে আসবে আমার দিকে। ঠাম্মি বলছে শান্তি কাকিমা যেটা করতে চায় করুক না, তুমি আর বাধা দিও না প্লিজ। যাকে ঠিক আছে। বড় বৌমা, বড় খোকার কাছে শুনলাম তুমি নাকি নাচ জামাইয়ের কাছে গিয়েছিলে। হ্যাঁ গো, ওকে ছাড়াবার কোনো ব্যবস্থা করতে পারলে? ইয়েস মাদার ইন ল, করেছি ব্যবস্থা করেছি। কি বলুন তো, মাই বেবি তো খুব কষ্ট পাচ্ছিল। মাই বেবির কষ্ট আমি একদম দেখতে পারি না, তাই জন্য আমি গেছিলাম। বড় মঙ্গলের ঘর। হ্যাঁ মা। ইউগো মাই বেবিকে গিয়ে বলো যে আর চিন্তা না করতে, আর কষ্ট না পেতে। চলে আসবে, আমি ব্যবস্থা করে এসেছি। জামাই সাধের দিন চলে আসবে। এ তো খুব আনন্দের খবর মা, আমি এক্ষুনি যাচ্ছি, গিয়ে ঠাকুরজিকে খবরটা দিয়ে আসছি, এক্ষুনি যাচ্ছি। মাই বেবি খুব খুশি হবে। মাই বেবি খুশি হবে বলে আমিও হ্যাপি হয়ে গেছি। জানেন তো মাদার ইন ল, জামাইও না খুব কষ্টে আছে, জামাইও খুব কষ্টে। আমি যখন গেলাম না, আমার খুব খারাপ লেগেছে। বেচারা অপরাধ বোধে না একেবারে কেমন কুঁকড়ে যাচ্ছে। হ্যাঁ রে, জামাইয়ের কষ্ট দেখে তো আমার হাতটাই টুকরো হয়ে যাচ্ছিল। না বড় বৌমা, তুমি যা করেছো ঠিক করেছো, একদম ঠিক করেছো। ক্ষমাই তো হচ্ছে পরম ধর্ম গো। তাছাড়া আমাদের বাড়ির মেয়েটার কথাও তো ভাবতে হবে, ও সারাটা জীবন কাটবে কি করে বলো? আর তুমি তো বললে নাচ জামাই খুব কষ্ট পেয়েছে, বলো ওর শাস্তিও পেয়ে গেছে, এবারও বাড়ি ফিরে আসো। কিন্তু তুমি কেঁদো না বড় বৌমা, তুমি কাঁদলে আমারও কান্না পেয়ে যায়। না মাদার ইন ল, না আপনি কাঁদবেন না, আপনি নো ক্রাইং। আমি তো শিমুলের কথা শুনে ওকে ক্ষমা করে দিয়েছি। ভালো করেছো, খুব ভালো করেছো। শান্তি কাকিমা, তুমি যে এই দুজন মানুষের হারানো জীবনটা আবার তাদের ফিরিয়ে দিচ্ছ, তাতে শুধু তারা নয়, আমাদের বাড়ির প্রত্যেকে প্রচন্ড খুশি হয়েছে।
আমাদের বেবি যখন এই বাড়িতে আসবে তখন এই বাড়িতে প্রত্যেকের মনে অনেক খুশি থাকবে, আনন্দ থাকবে, কোনো দুঃখ কষ্ট থাকবেই না। দি খুশি থাকুক সেটাই আমি চাই, আর আমাদের খুশি দিনে দি আর জাম্বো দুজনে সামিল হোক সেটাই তো আমি চাই। ব্যাস, এবার ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা, টপিক চেঞ্জিং। গোলশান, এবার আমাদের কথা বলতে হবে কি নিয়ে? 7 পাট্টি নিয়ে, বুঝেছো তো? মিডিয়া পেরেশ খালি আমাকে ফোন করছে, খালি আমাকে ফোন করছে। কেন বলো তো? এই পার্টি আগে কখনো হয়নি। এই যে কলকাতা শহরে প্রথম 7 পার্টি হবে, তার উদ্যোক্তাকে আর শান্তিপ্রিয়া সেন, বুঝেছো? এই পার্টির ছবিগুলো ওই পেরেশে আসবে। পেরেশ এসে কি করবে? পেজ 3 বা 3 নম্বর পাতায় সব ছবিগুলো চেপে দেবে। পেজ 3 মানে এন্টারটেনমেন্ট নিউজ, মানে যেখানে সেলিব্রিটিদের খবর থাকে সেখানে। ওইখানেই তো, ওইখানে আই শান্তিপ্রিয়া সেনের একদম বড় করে ছবি ছাপা হবে। আর তখনই ভাদুরী কলিং। ইয়েস ভাদুরী, তোমাকে তো আমার খুবই দরকার ছিল। ওই যে পার্টিটা হবে না, 7 পার্টি, ওটা থিম। হ্যাঁ না, তুমি একটা কাজ করো, তুমি ডিজাইনারকে ফোন করো। ডিজাইনার ড্রেস তৈরি করবে না, ড্রেস। হ্যাঁ, আমি সব বুঝিয়ে দেবো। আরে সব তো লাডিস। হ্যাঁ, কিন্তু গ্রাম, ভিলেজ। আরে না, বাপরে বাপ, বড় বৌমা পারে পার্টি আছে। এত মনের জোরে কোত্থেকে পায় বল দেখি? হ্যাঁ, সারাক্ষণ শুধু পার্টি করব, একটু ক্লান্ত হয় না। করুক মা, ও নিজেকে আনন্দে রাখুক, ও শিমুল মাকে আনন্দে রাখুক, এইটাই তো চাওয়ার মা। আর এই অধিকারটাও আছে। ও শান্তি এরকম পাগলামি করে যায় বলেই তো বাড়িটা সবসময় কিরম একটা উৎসবের মেজাজে থাকে। ভালোই লাগে, বেশ গম করে। করুক, আনন্দ করুক। একদম ঠিক বলেছিস, বড় বৌমার পাগলামির জন্যই আমাদের বাড়িটা একবার গম করে। থাক, বড় বৌমা পাগলামিই করুক বল, বেশ সবাই আনন্দে থাকবে। ঠাকুর, এভাবেই আমার পরিবারকে আনন্দে রেখো, হাসি খুশিতে মাতিয়ে রেখো। এ কি, হঠাৎ আমার ডান চোখটা লাফাচ্ছে কেন? কোনো খারাপ ইঙ্গিত নয় তো? আজকাল একটুতে খুব ভয় করে। যেটুকু পেয়েছি স্বপ্না মুঠো আলগা করে হারিয়ে ফেলি। এই পরিবারের সুখ আনন্দে আর যেন কোনো কুনজর লাগে না ঠাকুর। তুমি দেখো, রক্ষা করো।